সন্তানের জন্য আশীর্বাদ করতে, মাই পারে সন্তানের খোঁজ নিতে। বেঁচে থাকে তো নেবেই, যদি সম্ভবত মরার পরেও তোমার জন্য সব কিছু করবে। তাই তোমাদের প্রত্যেকের তোমাদের কিন্তু বাবা মা রয়েছে। যাদের বাবা মা নেই, যাদের মা নেই, যাদের বাবা নেই, তোমরা পারলে বাবা মার জন্য দোয়া করো, তাদের মঙ্গল কামনা করো, তাদের জন্য দোয়া করো, বা তাদের জন্য তুমি তাদের কবরের কাছে গিয়ে তুমি একটু পারলে তুমি তাদের জন্য একটু দোয়া নিয়ে আসো। পৃথিবীতে মা বাবাকে যদি খুশি করতে পারো, পৃথিবীতে এর থেকে বড় কাজ আর কিছু নেই, এর থেকে বড় আর কিছু নেই। তো যারা এখানে রয়েছো বাবু, স্যার একটা কথা বলেছেন যে মন থেকে পড়াশোনা করো। আমি তোমাকে বলবো মন না চাইলেও পড়াশোনা করতে হবে। মাঠে যখন স্বপন স্যার রান করতে বলছে, তুমি পারছো না, পায়ে ব্যথা, সেই সময়তেও যদি রান করতে পারো, জেনে রাখবো তার মধ্যে সফলতা। স্বাভাবিকভাবে তো সবাই ছুটে, মন চাইছে আজকে ক্লাস করব না, তাও যদি তুমি ক্লাস করতে পারো, জেনে রাখবো তখনই তোমার সফলতা। সবাই নর্মালভাবে সবাই করবে। তোমার শরীর খারাপ করছে, মন খারাপ করছে, ইচ্ছা করছে না ক্লাস করতে, কিন্তু তা সত্ত্বেও তুমি ক্লাস করছো। তোমার শরীর খারাপ করছে, আজকে সেলফ স্টাডি করা যাবে না, তা সত্ত্বেও তুমি স্টাডি করছো, কেননা তুমি ডেলি রুটিন মেনটেন করো। জেনে রাখবে তোমার সফলতা শুধু সময়ের অপেক্ষা। তাই এটা তোমাদের করতেই হবে। আমি তোমাদের ক্লাসে বলি যে পাহাড় দেখেছো, আমি বলেছি পাহাড় দেখেছো তো, পাহাড় যতটা আমরা দেখতে পাই, তার নিচে কতটা থাকে? তার 3 গুণ থাকে। তাই এমন কোনো সুনামি আছে, এমন কোনো ঝড় আছে যে পাহাড়কে ভেঙে দিতে পারে? কেন পারে না? তার ফাউন্ডেশন এতটা স্ট্রং, তাকে উপড়ে ফেলার মতো কোনো শক্তি নেই। তাই এই যে সময় তোমাদের জীবনের, তোমাদের কোয়ালিটিকে বিল্ড করার, এই সময়টা হচ্ছে তোমাদের ফাউন্ডেশনকে বিল্ড করার। তাই তোমরা যদি চাও আগামী দিন তোমরাও কিন্তু বড় হবে, যখন বড় হবে চারিদিক থেকে অনেক ব্যারিয়ার আসবে, অনেক ঝড় আসবে। তোমার যদি নিজস্ব কোয়ালিটি থাকে, নিজস্ব পাওয়ার থাকে, কোনো কিছুই তোমার আটকাতে পারবে না। সবগুলোকে ভেঙে তুমি নিজের ডাইরেকশনে চলতে পারবে না? পারবে তো? তাহলে তোমাদের এই কথাগুলো স্যার যে বললেন বা আমি যে কথাটুকু বললাম, এগুলো মেনে চলতে হবে। তাহলে আমরা আজ থেকে চলবো তো? পড়াশোনা করবো তো? বেশ, না? আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? পিছনে শোনা যাচ্ছে তো বাবু? আচ্ছা, তো শামীম স্যারের কথাগুলো কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? ভালো লাগার জন্য স্যার বললেন, না কি করতে হবে সেগুলো তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, মেনে চলতে হবে। স্যার একটা কথা বললেন যে আমরা যেটা মন থেকে চাই, খুব দামি কথা, আমরা যেটা মন থেকে চাই সেটা কিন্তু আমরা করতে পারবো। মন থেকে চাইলেই সেই কাজটা আমাদের সঠিক হবে। কেন হবে? যদি আমরা অন্যের কথা শুনে চলি, তাহলে কাজটা আমাদের সঠিক হবে না। দেখো, আমরা সবাই কিন্তু সফল হতে চাই, সবাই সফল হতে চাই। কেউ আছো তোমরা এখানে সফল হতে চাও না? বলো তো, কেউ আছি আমরা যে আমরা সফল হতে চাই না? সবাই সফল হতে চাই। তাহলে সফল হতে যদি চাই, তাহলে সফলতার যে ওয়ে সেটা তো মেনটেন করতে হবে। সফল হতে চাইলে তো হবে না। তোমরা এখানে যারা বসে আছো, তোমরা যদি এখন মনে করো যে আমি এখন আগ্রার তাজমহল দেখতে চাই, মনে মনে চাইছি আমরা, ধরো, কিন্তু মনে মনে চাইলেই কি আমরা আগ্রার তাজমহল দেখতে পাবো? এখান থেকে দেখা সম্ভব? কি করতে হবে তাহলে? তাজমহলে দেখতে গেলে তাজমহলের একটা ওয়ে আছে, সেই রুট ধরে আমাকে কিন্তু যেতে হবে। যদি না যাই, তাহলে আমরা কি তাজমহলের কাছে পৌঁছাতে পারবো না?
দেখো তোমরা সারা দিন, তোমাদের হাতে 24টা ঘন্টা, সফলতা হতে গেলে এই 24টা ঘন্টাকে কাজে লাগাতে হবে। সকালে ঘুম থেকে উঠছো, সময় কিন্তু 24টা ঘন্টা। সকালে ঘুম থেকে উঠে তুমি কি করছো? সফলতার জন্য সময়টাকে কাজে লাগাচ্ছ, না সেটা যা মন চায় যে তাই করছো? ভালো করে ফিল করো। আমি যদি আগ্রা তাজমহল দেখতে যাই, তাহলে ওর যে রুট আছে সেই রুট ধরে আমাকে সকাল থেকে যেতে হবে। যদি মনে হয় তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে, আর যদি মনে হয় না আমি আগ্রা তাজমহলে যাব, যখন খুশি আমি যাব, কোনো অসুবিধা নাই। আমি এখানে বহরমপুরে ট্রেন ধরলাম, ধরে একটু বেথরডরি ফরেস্ট ঘুরে নিলাম, কখন পৌঁছাবো আগ্রা আমার প্রচুর টাইম আছে, আমরা পৌঁছাতে পারবো ঠিক সময়ে। ধরো আমরা কলকাতা যেতে চাই, কিন্তু আমরা যাচ্ছি এই ডাইরেকশনে, ধরো মালদার ডাইরেকশনে যাচ্ছি, কলকাতা পৌঁছানো যাবে? যাবে পৌঁছানো? তাহলে আমরা সফলতা পেতে সবাই চাই, কিন্তু তার যে ডাইরেকশন আছে, তার যে ওয়ে আছে, সেটা আমরা ফলো করছি না। কখনো সফল হতে পারবো? ফিল করো, কখনো পসিবল না। আমরা সফল হতে চাইছি, কিন্তু প্রতিদিন যে কাজটা সেটা কিন্তু আমরা করছি না। তাহলে কোনো দিন আমরা বুঝতে পারছি যে কোনো দিন আমরা আমাদের যে ডেস্টিনেশন আছে সেটা আমরা রিচ করব না। স্যার যে কথাটা বলেছেন, মনে প্রাণে করতে হবে, কিন্তু মনে প্রাণে সেই ডাইরেকশনকে ফলো করে তো করতে হবে। তুমি মনে প্রাণে চাইছো আমার ওই জিনিসটা চাই, কিন্তু ওই জিনিসটা পেতে গেলে যা দরকার তোমার করার সেটা তুমি করছো না। পাওয়া যাবে? কখনো সম্ভব? গিয়াসউদ্দিনের গার্লফ্রেন্ডকে গিয়াসউদ্দিন পেতে চায়, ভ্যালেন্টাইন্স ডে একটা গোলাপ কিনে আনেনি, সে পাবে? গিয়াসউদ্দিন পাবে কি? সেখানে মঞ্জুরবাবু একটা গোলাপের একদম বুকে নিয়ে চলে গেছে, তাহলে কে পাবে? তাহলে ও কাজটা সঠিক করছে তাই পাবে। ও একটা বুকি জুটছে, একটা সিঙ্গেল ফুল জুটছে না, তাহলে কখনো পসিবল না। তুমি সকালে উঠে সারাদিন 24 ঘন্টা একবারও বই খোলোনি, আর যদি বা খুলেছো তো সমীর স্যারের ভয়ে বা সাহেব স্যারের ভয়ে একটু খুলেছো, কিন্তু শামীম স্যার বলেছে কারোর ভয়ে নয়। শামীম স্যার বলেছে কারোর ভয় নয়। শামীম স্যার বলেছে নিজের মন থেকে চাইতে হবে। শামীম স্যার বলেছে অনেস্টলি তুমি ঈশ্বরকে দেখাও, আল্লাহকে দেখিয়ে তুমি খুলো। সফলতা দেবে কে? সমীর স্যার দেবে না, সাহেব স্যার দেবে না, শামীম স্যার দেবে না, দেবে তো সৃষ্টিকর্তা আর তোমার ডেডিকেশন, তোমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস। কি আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এগুলো তো করতে হবে নাকি? না করতে হবে না? আমি বলছি আমি রানে খুব দুর্বল, আমি রান করতে পারি না, আমার চাকরি পাওয়ার বাধা হচ্ছে শুধু রান। রাত্রে যখন ঘুমাতে যাচ্ছে, কালকে সকালে উঠে আমি মাঠে সবার আগে যাব, স্কোয়ারে গিয়ে আমি বেস্ট রানার হব, কিন্তু সকালে যেই হচ্ছে আমি আর চেতন পাচ্ছি না। সে বেস্ট রানার কোনো দিন হবে? আমি চাইছি মনে প্রাণে, আমি অঙ্ক এতদিন পারিনি, এবার থেকে ম্যাথে আমি সেরা হব। ম্যাথের ক্লাসে এসে আমি আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছে। ম্যাথসে কোনো দিন ভালো হবে? ক্লাসে আমি বসে আছি, কিন্তু আমার কথা তার কানের ভিতরে যাচ্ছে না। ঠিক না ভুল? আবার যদি বা যাচ্ছে, এই যে স্যার এই কথাগুলো, এত কথা ভালো ভালো কথা বললেন, কিন্তু আমাদের মধ্যে অনেকে আমরা আছি, আরে জানিস তো শামীম স্যার এগুলো বলতে হয় তাই বললেন, ও সব জায়গাতেই বলে। অনেকে কিন্তু আমরা এরকম ভাবছি, কেন শামীম স্যারের কথাগুলো যদি আমি শুনি, ওরে বাবারে সমীর স্যার কোটিপতি হয়ে যাবে, সুতরাং আমি কেন শুনবো? আমরা ভাবছি মনে মনে, এটা ভাবছি না তো? শামীম স্যারের কথা শোনা মানেই তো আমি কোটিপতি হয়ে যাব, আমার কি লাভ হবে? সুতরাং শামীম স্যারের কথা এই দরজার পরেই আমি যেন আর আমার এ কানে ছিল ও কান দিয়ে যেন বের করে দিতে পারি, এটা আমরা ভাবছি। যদি এটা আমরা ভাবি বাবু, জীবনে কোনো দিন সফলতা আমাদের আসবে না। ঠিক বলছি? দেখো আজকের দিনটার তাৎপর্য কি বলতো? আজকের দিনটার তাৎপর্য, স্যার একটু জল। আজকের দিনটার তাৎপর্য হচ্ছে মাদার্স ডে, রাইট? মাদার্স ডে।
আজকে আমরা এখানে পৌঁছেছি বা এত বড় হয়েছি, যদি মায়ের গুরুত্ব না থাকতো, মায়ের স্নেহ যদি আমাদের কাছে না থাকতো, তাহলে আমরা এত বড় হয়তো হতে পারতাম না। দেখো, একটা ফিল করো তোমরা, আজকে মাদার্স ডে, বলবো একটা মাদার্স ডে সম্পর্কে একটা কথা শোনার ইচ্ছা আছে তোমাদের? আরে বাবারে, ঠিক আছে, তাহলে একটা কথা, ছোট্ট একটা কথা বলে 2 মিনিট লাগবে। এই মুর্শিদাবাদ শহর একসময় সারা ভারতবর্ষের, আমি বলেছি তোমাদের, সারা পৃথিবীর অর্থনৈতিকের পীঠস্থান ছিল, তাই তো? 200 বছর আগে সারা ভারতবর্ষের 1/3 জিডিপি মানে সারা ভারতবর্ষের মুর্শিদাবাদ থেকে যেত। কিন্তু আজকে মুর্শিদাবাদ ভিখারি, মুর্শিদাবাদ সারা পৃথিবীর কাছে কুলসিত, ভারতবর্ষে তো রয়েছেই। তো মুর্শিদাবাদের একটা ছেলে, আমার এই গ্যাসবাবুর মতোই ধরো, পড়াশোনায় বেশ ভালো, এইচএসের রেজাল্টে দুর্দান্ত রেজাল্ট করে কলেজে ভর্তি হয়েছে। কোথায়? কলেজে ভর্তি হয়েছে কলকাতায়। কোথায়? কলকাতায় ভর্তি হয়েছে। মুর্শিদাবাদ পড়াশোনায় ভালো হচ্ছে তো এখন। দেখো, মেডিকেলে মুর্শিদাবাদ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মুর্শিদাবাদ কিন্তু এখন পড়াশোনায় বেশ ভালো হচ্ছে। তো মুর্শিদাবাদের একটা ছেলে কলকাতায় একটা নামি দামি কলেজে ভর্তি হয়েছে। তো নামি দামি কলেজে ভর্তি হয়ে আমরা প্রথম যখন কলেজে যাই, ফার্স্টে যখন ক্লাসে যাই, তখন কি মনে হয়? কি করি আমরা ক্লাসে গিয়ে? আমরা এর মুখ পেনে তাকাই, ওর মুখ পেনে তাকাই কিনা? হ্যাঁ, দেখি ছেলেরা মেয়েদেরকে দেখে, মেয়েরা ছেলেদেরকে দেখে। যেমন আমাদের তুষার এসেই এইটা আমার, এইরকম আমরা কলেজকে বলি, এই বন্ধুরা এর দিকে কেউ তাকাবে না, এটা কিন্তু আমার। এরকম কিন্তু আমরা মুর্শিদাবাদের ছেলেরা অনেকটাই বলে থাকি, মানে বিশাল পাওয়ার। তো ব্যাপারটা হচ্ছে, কলকাতায় ওই ছেলেটা ভর্তি হয়েছে, তো ও এরকম প্রথম দিন একটা মেয়েকে দেখেছে, দেখে সে ভাবছে এটা আমার। তার নাম হচ্ছে মারিয়া। কি বললাম? তার নাম হচ্ছে মারিয়া। আর মুর্শিদাবাদের ছেলেটার নাম হচ্ছে পল। তো বলছে কলকাতার মেয়েরা পড়াশোনায় কতটা ভালো আমি জানি না, কিন্তু তারা স্মার্ট, খুব ভালো, মানে কথাবার্তা এত গুছিয়ে বলতে পারে। কিন্তু মুর্শিদাবাদের ছেলেরা সহজ, মানে সাদাসিধে হয়, তারা অন্যকে কথা দিয়ে পরাস্ত করার ক্ষমতা নেই। তার জন্যই দেখবা ট্রেনে গেলেই, রানাঘাটে গেলেই মুর্শিদাবাদের যারা যাত্রী তাদেরকে দাঁড়িয়ে যেতে হয়, নদিয়ায় গেলেই ওরা আর বসতে পায় না ম্যাক্সিমাম, মানে ওরা ভয়ে উঠে পড়ে। নদিয়ার মানুষ একটু জোরে কথা বললেই মুর্শিদাবাদের মানুষরা কি করে ফেলে নিশ্চয়ই তোমরা জানো। তো যাই হোক, ও ভাবছে যে এই মারিয়াকে যদি আমাকে পেতে হয়, ভালো করে শোনো কথাটা, মারিয়াকে যদি পেতে হয় তো আমি তো কথাতে তো পারবো না, এত ভালো পড়াশোনা করব যে পড়াশোনার রেজাল্ট দেখে ও আমাকে নিজেই কথা বলবে। তো সে পড়াশোনা করেছে, কলেজে ফার্স্ট ইয়ারে যখন সে রেজাল্ট আউট হয়, সে কলেজ সেরা হয়ে গেছে, কলেজ টপার হয়ে গেছে। সে মনে মনে ভাবছে মারিয়া এবার এসে বলবে, উফ এত ভালো রেজাল্ট কীভাবে করলে, একটু কথা বলবে। কিন্তু কথা সে বলল না। সে ভাবলো ফার্স্ট ইয়ারে কিছু হলো না, তাহলে সেকেন্ড ইয়ারে খুব ভালো রেজাল্ট করব, এবার এসে আমাকে কথা বলবে। ঠিক এইরকমভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রত্যেকটা সেমিস্টার এসে দুর্দান্ত রেজাল্ট করে। সে যখন পড়াশোনা করে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মনে যেন মারিয়াই আছে, তাই প্রত্যেকটা ওয়ার্ড তার কাছে মুখস্থ। প্রশ্ন কোথায় থেকে আসবে, সবই তো মারিয়া। তাই সে কলেজ টপার। কিন্তু কোনোদিন মারিয়া চোখের সামনে ঘুরছে, কিন্তু তাকে কথা বলে না। আর ওর এতটা পাওয়ার নেই যে তার সামনে কিন্তু দাঁড়িয়ে কথা বলবে। কেন বুঝতে পারছো? গ্রামের ছেলে আর ও শহরের মেয়ে। তো যাই হোক, যেদিন লাস্ট সেমিস্টারের সে রেজাল্ট তুলবে, সেদিন সে যাচ্ছে। যেতে যেতে বৃষ্টি শুরু হয়েছে, শীতের দিন বৃষ্টি শুরু হয়েছে। তো একটা সেটের তলায় গিয়ে দাঁড়িয়েছে। ঠিক কিছুক্ষণ পরে দেখছে সেই দিক দিয়ে মারিয়াও যাচ্ছে। তো বৃষ্টির জন্য সেও সেটের তলায় গিয়ে দাঁড়ালো। বলছে যাক, ওস্তাদের মার শেষ রাতে, মনে মনে ভাবছে এবার হয়তো হইলো, আবার সুযোগ একটা দিয়েছে। তো যাই হোক, সেখানে গিয়ে মারিয়া বলছে, এই পল তুমি? হ্যাঁ, দেখো আজ রেজাল্ট আনতে যাবো।
তো ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু মন খারাপ। বলছি কেন, কী হয়েছে বলো? বলছে বলতে পারছি না তোমাকে, বলতে সাহস হচ্ছে না। আরে বাবা বোকা কোথাকার, একসঙ্গে পড়াশোনা করি, ভয় কিসে? তোমার যা খুশি বলো। কোনো অন্যায়, কোনো ভুল কিছু করেছো? বলছে না না। তা ভালো কথা বলো, নোংরা কথা বলো, সব আমি শুনতে রাজি আছি, তুমি বলো। বলছে না, আমার ভিতরে সাহস নেই, আমি সাহস পাচ্ছি না। তোমাকে ফুল সাহস দেওয়া হলো। বলছে তাই চোখ বন্ধ করে বলছি, তুমি কিছু মনে করো না। তো চোখ বন্ধ করে বলছে, আমি যেদিন এই কলেজে প্রথমে আসি সেই দিনই আমি তোমাকে প্রথম দেখেছিলাম, আর সেই দিন থেকে মনে মনে আমার এত ভালোবাসা হয়ে গেছে যে তোমাকে ছাড়া আমি পৃথিবীতে কিছু দেখতে পারি না। তো তোমাকে ছাড়া আমি আগামী দিন কী করে বেঁচে থাকবো, কারণ আজ তো লাস্ট সেমিস্টার। এতটাই আমি তোমাকে ভালোবাসি। মারিয়া কিন্তু বুঝতে পেরেছে যে এ ছেলে যাই হোক, এ কিন্তু ফ্রড নয়, এ কিন্তু মানে বলতে হয় তাই বলছে না, এ অনেস্টলি আমাকে কিন্তু কথাটা বলছে। ঠিক না ভুল বলো তো? গ্রামের ছেলে মেয়েদের ভালোবাসাটা একদম কিন্তু খাঁটি। কি বলছো? মুর্শিদাবাদের মানুষের ভালোবাসা কিন্তু একদম খাঁটি। সেই জন্য তুমি মুর্শিদাবাদের কোনো মানুষের বাড়ি যাওয়া, তো শুধু বলছো খাও খাও, খেতে দেয় না? মুর্শিদাবাদের যে কোনো মানুষের বাড়ি যাওয়া, শুধু খাও। আমি নদিয়ার ছেলে, দেখো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি মুর্শিদাবাদে, রিয়েলি বলছি। মুর্শিদাবাদের বাড়ি, কারো কোনো মানুষের বাড়ি যাবা, কিছু হোক বা না হোক, শুধু খাও। আর সেই জন্য দেখো বহরমপুরে যত বড় বড় রেস্টুরেন্টগুলো দেখো মুর্শিদাবাদে, নদিয়াতে এত নাই। আর সেই জন্য মুর্শিদাবাদ আবার ওই হেলথ সেন্টারগুলোও আছে বেশি, নার্সিংহোমগুলোও বেশি। রাত্রে খাবে আর সকালে গিয়ে লাইন দেবে, যত খাবে তত মরবে, তাই তো নাকি? তা যাই হোক, তো ও মেয়েটা ভাবছে এ তো সত্যি কথা বলছে, কিন্তু এরকম পল তো আমার দিনে 2-5টা করে আমাকে বলে, একে কি করি যায়, একে কি করি আমি? এ তো খুব সহজ সরল ছেলে, ভালো ছেলে, তাদেরকে ডাইরেক্ট তো আমি বারণ করতে পারবো না, তাহলে একটা কৌশল করা যাক। মেয়েটা মনে মনে ভাবলেন। মেয়েটা বলছে, পল তুমি একদম সঠিক কথা বলছো। বলছে হ্যাঁ সঠিক কথা, মানে তুমি এই কলেজে টপার হয়েছি তোমার জন্যই তো। বলছে একদম ঠিক। তাহলে আমার তো বিশ্বাস হচ্ছে না, এরকম তো আমাকে ডজন ডজন প্রতিদিন বলে, কিন্তু আমি কি করে বুঝবো যে তুমি সঠিক বলছো? বলছে তাহলে কি করতে হবে বলো? বলছে হ্যাঁ অবশ্যই করতে হবে। তুমি এক কাজ করো, তোমার মায়ের হৃৎপিণ্ডটা আমাকে গিফট করো। যদি এটা করতে পারো তাহলে জানবো তুমি পৃথিবীর সব থেকে বেশি আমাকে ভালোবাসো। বলছি এই ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো? বাবুলি ব্যাপার। বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে চলো, আমি যেতে আর আসতে যতটুকু সময়, ওরা যে বাজাতে একটা খেলনা কেনা, ওটা হচ্ছে কোনো ব্যাপারই নয়। যারা প্রেম করে না তাদের এরকম অনেকটা পাগল হয়ে যায়। তারা পড়াশোনা করে আগামী দিন যে ধ্বংস হয়ে যায় পড়াশোনা না করলে, যার জন্য পাগল হয়ে যাচ্ছে আগামী দিন, এটাই যে তার জীবনের অভিশাপ হবে। কিন্তু যারা প্রেম করে তারা কিন্তু দিক বিদিক শূন্য হারিয়ে ফেলে, মানে জ্ঞান হারিয়ে ফেলে। তো যাই হোক, ওই ছেলেটা বাড়ি চলে এসেছে। বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়েছে। বাড়ি গিয়ে যখন ঢুকছে, মা কিন্তু তার রাতের খাবারটা সুন্দরভাবে যেখানে রাখার দরকার রেখে দিয়েছে। বাড়িতে যখন ঢুকেছে তো বলছে, বাবা পল এত দেরি হলো কেন বাবা? বলছে মা এমনি সব বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হলো। বলছে আচ্ছা আচ্ছা, তো অমুক জায়গায় খাবার রাখা আছে, তুই ঠিকঠাকভাবে খেয়ে নিস। বলছে ঠিক আছে মা, আমি খেয়ে নেবো, তুমি ঘুমাও। ও খাবার খাবে, ও ভাবছে কি করবে ও ভাবছে কিভাবে মায়ের হৃৎপিণ্ডটা আমি নিয়ে কত তাড়াতাড়ি যেতে পারি। তো খাবার খাওয়া বাদ দিয়ে ও কিন্তু চাকু খুঁজছে মায়ের হৃৎপিণ্ডটা নেওয়ার জন্য। তো কিছুক্ষণের মধ্যেই মায়ের কাছে গিয়েছে। মা ভাবছে কি হলো, ছেলে আমার কাছে আসছে, বাবা তোর রেজাল্ট কি এবার খারাপ হয়েছে নাকি? বলছে না না মা না, তুমি ঘুমাও। তো গিয়ে একবার মায়ের বুকে বসে পড়েছে। বুকে বসেই মায়ের কোনো কথা না শুনেই দম করে চাকুটা মায়ের একদম বুকে মেরে দিয়েছে, আর হৃৎপিণ্ডটা ছিটকে আরেক দিকে বেরিয়ে চলে গেল। আর সেই মায়ের কাটা হৃৎপিণ্ডটা, বেরিয়ে যাওয়া হৃৎপিণ্ডটা, চেহারা থেকে আলাদা হয়ে যাওয়া হৃৎপিণ্ডটাও কি কথা বলছে জানবে? বলছে বাবা তোর লাগেনি তো? মায়ের ভিতর থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে যখন যাচ্ছে আলাদাভাবে, তো সেই হৃৎপিণ্ডটা ওর সন্তানকে বলছে বাবা তোর লাগেনি তো?
ওর কথা কি সেখানে যাবে? যাচ্ছে না। ও কিন্তু সেই হিট পেন্ডটা নিয়ে আবার ট্রেন ধরে আবার কলকাতার দিকে যেতে যেতে ভোর হয়ে গেছে। তো বাড়ির কাছে গিয়ে কলিং বেল টিপছে মারিয়ার বাড়িতে। 2-3 বার টিপার পরে মারিয়া ভাবছে এত ভোরে কে আমার কলিং বেল টিপছে। শহরের মেয়েরা দেখবা আচ্ছা ঘরের জানলা দিয়ে বেরিয়ে কে করে দেখবা, ও সেরকম করছে। তো বলছে আমি পল। ও 2-3 বার ভাবছে হয়তো এত শীতে রাত্রে রাস্তাতে কোনো একটা কুত্তাও দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ কে এলো আমার বাড়িতে। তো 2-3 বার যখন কলিং বেল টেকে পড়ে ও বুঝতে পারলো, তখন নিচে নেমে এলো, এসে দেখছে তার হাতে মায়ের রক্ত মাখা যে হৃৎপিণ্ডটা। ও বলছে মারিয়া দেখো এই তো তুমি যেটা চেয়েছিলে, দেখো নিচে চলে এসেছি, এই দেখো নাও, এবার বলো কতটা ভালোবাসি তোমাকে আমি। তখন মারিয়া বলছে তুমি কলেজে, তুমি তো আর বলছে না, বলছে তুই কলেজে এত ভালো রেজাল্ট করেছিলি, প্রত্যেকটা সেমিস্টারের টপার কলেজ, আমি যে তুই এত বড় বোকা সেটা আমি জানতাম না, আমি এটা যে কোনো ছেলে পারে সেটা আমি জানতাম না, আমি শুধু তোকে ভালোবাসি না এই কথাটা বলতে পারবো না বলে একটা কৌশল করেছিলাম, একটা ছলনা করেছিলাম, কিন্তু যে মা তোকে এত বড় করলো, যে মা তোকে এত স্নেহ দিয়ে এত যত্ন করে, যে মা তোকে কোনোদিন হয়তো তারা এত জ্বর এসেছে, এত কষ্ট হয়েছে, সেসব উপেক্ষা করে তোকে বড় করেছে, আজকে এই জায়গাটায় পৌঁছিয়ে দিয়েছে, সেই মায়ের হৃৎপিণ্ড তো তুই কেটে নিয়ে চলে আসলি। তোর মতো বোকা, তোর মতো আহাম্মক, তোর মতো নির্বোধ পৃথিবীতে কেউ হতে পারে এটা আমার জানা নাই। সুতরাং চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হয়ে যা। কি বুঝলে? তার পৃথিবীতে সন্তানের জন্য আশীর্বাদ করতে, মাই পারে সন্তানের খোঁজ নিতে। বেঁচে থাকে তো নেবেই, যদি সম্ভবত মরার পরেও তোমার জন্য সব কিছু করবে। তাই তোমাদের প্রত্যেকের তোমাদের কিন্তু বাবা মা রয়েছে। যাদের বাবা মা নেই, যাদের মা নেই, যাদের বাবা নেই, তোমরা পারলে বাবা মার জন্য দোয়া করো, তাদের মঙ্গল কামনা করো, তাদের জন্য দোয়া করো, বা তাদের জন্য তুমি তাদের কবরের কাছে গিয়ে তুমি একটু পারলে তুমি তাদের জন্য একটু দোয়া নিয়ে আসো। পৃথিবীতে মা বাবাকে যদি খুশি করতে পারো, পৃথিবীতে এর থেকে বড় কাজ আর কিছু নেই, এর থেকে বড় আর কিছু নেই। তো যারা এখানে রয়েছো বাবু, স্যার একটা কথা বলেছেন যে মন থেকে পড়াশোনা করো। আমি তোমাকে বলবো মন না চাইলেও পড়াশোনা করতে হবে। মাঠে যখন স্বপন স্যার রান করতে বলছে, তুমি পারছো না, পায়ে ব্যথা, সেই সময়তেও যদি রান করতে পারো, জেনে রাখবো তার মধ্যে সফলতা। স্বাভাবিকভাবে তো সবাই ছুটে, মন চাইছে আজকে ক্লাস করব না, তাও যদি তুমি ক্লাস করতে পারো, জেনে রাখবো তখনই তোমার সফলতা। সবাই নর্মালভাবে সবাই করবে। তোমার শরীর খারাপ করছে, মন খারাপ করছে, ইচ্ছা করছে না ক্লাস করতে, কিন্তু তা সত্ত্বেও তুমি ক্লাস করছো। তোমার শরীর খারাপ করছে, আজকে সেলফ স্টাডি করা যাবে না, তা সত্ত্বেও তুমি স্টাডি করছো, কেননা তুমি ডেলি রুটিন মেনটেন করো। জেনে রাখবে তোমার সফলতা শুধু সময়ের অপেক্ষা। তাই এটা তোমাদের করতেই হবে। আমি তোমাদের ক্লাসে বলি যে পাহাড় দেখেছো, আমি বলেছি পাহাড় দেখেছো তো, পাহাড় যতটা আমরা দেখতে পাই, পাহাড় যতটা আমরা দেখতে পাই, তার নিচে কতটা থাকে? তার 3 গুণ থাকে। তাই এমন কোনো মানে সুনামি আছে, এমন কোনো ঝড় আছে যে পাহাড়কে ভেঙে দিতে পারে? কেন পারে না? তার ফাউন্ডেশন এতটা স্ট্রং, তাকে উপড়ে ফেলার মতো কোনো শক্তি নেই। তাই এই যে সময় তোমাদের জীবনের, তোমাদের কোয়ালিটিকে বিল্ড করার, এই সময়টা হচ্ছে তোমাদের ফাউন্ডেশনকে বিল্ড করার। তাই তোমরা যদি চাও আগামী দিন তোমরাও কিন্তু বড় হবে, তোমরাও বড় হবে। যখন বড় হবে চারিদিক থেকে অনেক ব্যারিয়ার আসবে, অনেক ঝড় আসবে। তোমার যদি নিজস্ব কোয়ালিটি থাকে, নিজস্ব পাওয়ার থাকে, কোনো কিছুই তোমার আটকাতে পারবে না। সবগুলোকে ভেঙে তুমি নিজের ডাইরেকশনে চলতে পারবে। পারবে না? পারবে তো? তাহলে তোমাদের এই কথাগুলো স্যার যে বললেন বা আমি যে কথাটুকু বললাম, এগুলো মেনে চলতে হবে। তাহলে আমরা আজ থেকে চলবো তো? পড়াশোনা করবো তো? বেশ।